গরমের দিন থামস আপ খাও, ঠান্ডা থাকো। আমি জানি যে অনেকেই ভাবদাছো যে এই ভিডিও ক্লিপটা তোমাদেরকে কেড়ে দেখাইছি, ভিডিওটা দেখো বুঝতে পারবা। আর হ্যাঁ, গালি দেওয়ার আগে একটু ভিডিওটা দেখা লইও তোমরা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, বুঝছো, রিকোয়েস্ট আমার, প্লিজ। এখানে কত হইছে যে তিপারা মাথা কিভাবে জিতলো, ঠিক তো, কিন্তু এর আগে আমি মহারাজার একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাইতে চাই। मानिक शाह ने गलत किया मुझसे चैलेंज कर। आज तक उसने मेरा असली पावर नहीं देखा। ये 30% पावर मैंने निकाला। আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনি কোনো বক্তৃতাতে হয়তো কইছে যে 28টা সিটের থেকে 28টি বিজেপি পাইবো আর বিজেপি জিতবো, কিন্তু বিজেপি জিতছে না, এখানে ত্রিপুরা মাতা জিতছে, ঠিক আছে। কিন্তু এখানে কত হইছে যে কিভাবে জিতলো, ঠিক তো। আমি আর একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাইতাছি। করি না, হিন্দু মুসলমান করি না। 17 তারিখে সুয়ার যেমন কাটাইব, বিজয় উৎসবের দিন গরুও কাটাইব। ডেভিড মুরা সিং উনি একটা বক্তৃতার মধ্যে ইডা কইছে যদি ত্রিপুরা মাতা আয়ে তাইলে একখান্দা শুয়োরও কাটাইব, একখান্দা গরুও কাটাইব। এই যে ভিডিওটা, এটা পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরাপুরি ভাইরাল। সবাই এটা লইয়া কথা কইছে, সবাই এটা লইয়া পোস্ট করছে, অনেকে খারাপ কইছে, অনেকে ভালো কইছে। কিন্তু এখানে পয়েন্ট হইছে এটা অনেকে ভাবদাছে যে এই ভিডিও ক্লিপটা লাগে, এই ডায়লগটা লাগা নি ত্রিপুরা মাতা আইছে। আসলে এটা কোনো ডায়লগ না, এটা সত্যি সত্যি মনে হইব, কারণ যেটা কইছে এটা তো করণ লাগবই। আর নিমন্ত্রণ ফাইলে তো তোমরা জানামই, আমি কিতে নিমন্ত্রণ ফামু, ঠিক আছে না, কইতে পারি না। কিন্তু এখন মেইন কথা হইছে যেই কারণে আমি ভিডিওটা বানাইছি, কারণগুলি কি তা জানো নি? তোমরা যদি এই ভিডিও ক্লিপটি না দেখাইতাম, তোমরা হয়তো বা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে না আইতা। কারণ আমি কেড়ে কইতেছি, দেখো, রাজনীতিক মানে কোনো হিংসা না, রাজনীতি মানে কোনো মারপিট না। রাজনীতি হইছে তুমি ভালা কাজ করবা তো সবাই তোমারে ভালা পাইব, সবাই তোমারে ভোট দিব, বুঝছো। এখন মনে করো আমি যে এই যে ত্রিপুরা মাতা আইছে, আমি মহারাজার লগে একটা এডিট করুক, আমি তো নিজে কোনো সময় ফটো তুলছি না, বা হয়তো বা কোনো সময় নিজের সামনাসামনি দেখতে পারুম কিনা আমি কইতে পারি না। যদি হয়তো তুলুম, অবশ্যই ফটো, অরিজিনাল ফটো আপলোড করুম। হ্যাঁ, এটা আমি বানাই, এই ফটোটা আপলোড দিছি। অনেকেই নানান ধরনের কথাবার্তা কইতাছে, আমার কমেন্ট বক্সে সেটা আমার কিছু যায় আসে না, তোমরা যেটা ভাবনের ভাবো। বিজবির মধ্যে আছে বিশাল গড়ের সুশান্ত দা, আমার কাছে অনেক ভালো লাগে, বুঝছো। ওনার যে কাজগুলি, ওনার যে মানুষের প্রতি যে ভালোবাসা আছে, তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, বুঝছো। আর আমি এই ভিডিওর মধ্যে এটা কইতাম আইছি, এই যে মনে করো ত্রিপুরা মাতা আইছে, বিজেপি আইছে না, তোমরা এটা নিয়ে সেটা আছে না, কোনো হিংসা সৃষ্টি করো না, কারোর গিয়ে সেটা মারপিট করো না। আমি সবসময় দেখছি বুট আইলে রাজনীতি লুয়ে সেটা একটা যে মারপিট শুরু হয়, গড়বাড়া মানে গড়বাড়ি মানুষের ফুরে গিয়া সেটা কত কিছু করে, এসব মানে কোনো দরকার নাই। রাজনীতি মানে কিতা? রাজনীতি মানে ভালো কাজ করবা, মানুষ তোমারে ভোট দিব, বুঝছো। ভরসা করবা আর কি, যেটা দেখো যে মানে ভরসা মানে কি, তা আমরা যে তাইনে ভোট দিয়া জিতাইছি, তাইনেও আমরা লেগে কিছু না কিছু একটা করব, মানে বিপদে আমরা পাশে থাকবো, এটাই তো নাকি। রাজনীতির নামে মনে করো কেউ ধমকান, কেউর ক্ষতিকরণ, এটি আসলে ভালো না, এটি রাজনীতি না। জোর জবস্তি কোনো রাজনীতি না, বুঝছো কিতা কইছি? জোর জবস্তি কোনো রাজনীতি না। জোর জবস্তি কইরা কেউ কোনো সময় বেশি টিকতে পারছে না, এটুই কম। বিজেপি কো, সিপিএম কো, ত্রিপুরা মাতা কো, কংগ্রেস কো, সবাই মানে আমাদের এই রাজ্যের মধ্যে দেখছি সব সময় বুটের সময় দরবারও, এই যে মনে করো ত্রিপুরা মাতার বুট গেছে, সবাই বুট গেছে, মানে একটা শান্ত একটা সিস্টেম আসছিল, কোনোখানে কোনো মায়ের ফিরে এত বেশি হয়েছে না। কিন্তু আমাদের এখানে বড় বুট আইলে, বিধানসভার বুট আইলে, আরে বাপ রে বাপ, কত হান্দাজে ফিডা ফিডি, মায়ের মুই, তারপরে ঘর ভাঙ্গা ভাঙ্গি, ঘর ফুইরা লাইছে। তো মানুষের ক্ষতি করে কি তৈব কো না, তুমিও তো মানুষ, ওইটা তো চিন্তা করতে হইব না। তো আমি এটা কইতাছি, রাজনীতি মানে কোনো মানে জোর জবস্তি না, বুঝছো। যে যারে ভাল লাগবো তারে ভোট দিব, এটাই রাজনীতি, এটাই সিস্টেম। আর হ্যাঁ, রাজনীতি লয়ে সে আর একটা জোক আমি কই মানে 2018 ভিতরে সবাই কিন্তু সিপিএম আসলো, আমি করতে বাড়িয়ে দেখতাম সব সিপিএম, সবাই শেয়ারের ভিতরে সিপিএম ঝুলতাছে। হ্যাঁ, কিন্তু যে সময় বুটে মানে বুট গণনা হয়েছে, রেজাল্ট দিছে, রেজাল্টের পরে সব বিজেপি এসে গা। তারপরে মনে করো সিপিএম এর নেতার মেতা আছে না, নেতার বাড়ির সামনে গিয়ে সেটা গেরুয়া রং লাগাই সেটা বাড়াইলাম, মানে হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ, সিপিএম মিটিং মিছিল যাইতেছে, হে ওই গেরুয়া রং টং লাগাই সেটা সিপিএম এর মানে নেতার বাড়ির সামনে গিয়ে সেটা বক্তাছে, বাইর পাড়াইলামো, মাইরালামো, কই। আরে কইয়া লাভ নাই। দেখো, সত্যি কথা বলতে গেলে অনেক কিছুই দেখি, কিন্তু কোনো কিছু কই না, কারণ সমস্যার ভিত্তিতে আমি পড়তাম চাই না, ঠিক আছে। যে বুঝার তো হ্যাঁ এমনিতেই বুঝে। টাউনের মধ্যে
অনেকেই আছে ইতানো নাই, ইতা বেজালো নাই, সুন্দর করে কাজ করতেছে, বাড়িতে আইতাছে, খাইতাছে, ঘুমাইতাছে, সংসার ঠিক রাখতেছে, এডুই সিস্টেম। কিছু লোক আছে এটা নিয়ে সেটা মানুষে হুমকি দিব, এটা নিয়ে সেটা মানুষের ক্ষতি করব, এটা নিয়ে সেটা মানে অনেক দরকার। কিচ্ছু না হইতেই রাজনীতি, কিচ্ছু না হইতেই রাজনীতি, কিচ্ছু না হইতেই রাজনীতি, বুঝছো? তো এটা তো ঠিক না। মানুষ মানুষের মতো চলতে হইব, রাজনীতি রাজনীতির জায়গা। রাজনীতি মানে কি? কোনো জোর জবরদস্তি না। রাজনীতি মানে তোমার ভালো লাগছে, তুমি ভোট দিছো, জিতাইছো, দেখবা যে সমাজের লেগে কিচ্ছু করেনি, মানুষের লেগে কিচ্ছু করেনি, তাইলে গিয়ে সেটা পরবর্তী টাইমে ভোট দিবা। যদি না করে তো ভোট দিও না, আবার নেক্সট আরেকজন। তো এটাই রাজনীতি। এটা কোনের লেগে এই ভিডিওটা। আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, কারণ মানুষের কাছে পৌঁছায় বা কথাগুলা। তাতে অনেকে আছে যে এই জিনিসটা বুঝে না, শুধুমাত্র নিজের শক্তি দিয়ে সেটা জোরজবস্তি করে সেটা মানুষের ক্ষতি করার চেষ্টা করব। তো এটা আমি পছন্দ করি না আর কি। আর এটা অনেকেই পছন্দ করে না, দেখবা অনেকে চুপচাপ এটা রাজনীতির বৃত্তে নাই, তো তারা দূরে দূরে তাহে এটাই, বুঝছো? আর যদি তোমরা যদি খুব সুন্দর করে শান্ত শৃঙ্খলা বজায় রেখা যদি রাজনীতি করো, তাহলে দেখবা সব কিছু ঠিকঠাক ভাবে চলতেছে, কেউর কষ্ট হইতেছে না। আজকে তুমি আরেকজনকে ক্ষতি করবা, তারপরে ওই পার্টি ক্ষমতা দেব কোনো না কোনো সময়, তারপরে তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবো, তো এটা তো চলতেই থাকবো না, কোনো সময় শেষ হইতো না। বুঝছো কিতা কইছি? এতটুকুই আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা।